দর্শক, শেখ হাসিনার যে সাম্প্রতিক বক্তব্য, তার যে ফিরে আসতে চাওয়া, বাংলাদেশে ফিরবেন, বীরের বেশে ফিরবেন, তার জন্য বিশেষ বিমান পাঠাতে হবে, এই বক্তব্যগুলো কি এক ধরনের সরকারের জন্য ফাঁদ? সেই ফাঁদে যদি সরকার পা দেয় তাহলে কি সরকারের অবস্থা কাহিল হয়ে যেতে পারে? কেনই বা এই ফাঁদটা পাতা হচ্ছে? রাজনীতিতে অনেক ফাঁদের গল্পই আমরা শুনে থাকি। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার এবং তার নেতাদের, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, নওফেল, তাদের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারগুলোতে ব্যাপারটা স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা ফিরতে চান, এটা এখন সত্যে প্রমাণিত হচ্ছে। ঠিক সেই সময়ে গণমাধ্যমে নানা রকমের খবর উঠে এসেছে, যে খবরটা বর্তমান সরকারের জন্য খুব একটা সুখকর খবর নয়। বলা হচ্ছে শেখ হাসিনার যে ফিরতে চাওয়া, এই ফিরতে চাওয়া একটা ফাঁদ, এবং সেই ফাঁদটা টের পেয়েছে সরকার। শেখ হাসিনার এই ফিরতে চাওয়া এবং ফেরার আয়োজন, এটা যদি ফাঁদ হয় তাহলে সেই ফাঁদে পা না দিয়ে সরকার কিভাবে এটাকে অ্যাভয়েড করতে পারে, চলুন একটু জেনে দেখি গণমাধ্যমে কি বক্তব্য আসলো, কি বলছেন বিএনপি নেতারা, কিভাবে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবেন, কিংবা আদৌ আওয়ামী লীগকে মোকাবেলা করা সম্ভব হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরা এবং ফিরতে চাওয়া এটা ফাঁদ কিনা। গণমাধ্যমে যে খবরটা উঠে এসেছে, বিশেষ করে বিএনপির বিভিন্ন নেতারা নাম প্রকাশ না করার শর্তে, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন সিনিয়র উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব, নাম প্রকাশ না করার শর্তে যে বক্তব্য গণমাধ্যমকে দিয়েছেন, তাতে ব্যাপারটা সাধারণ পর্যায়ে আর ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ টাইমস, ডেইলি টাইমস যেটা, সেই টাইমসে একটা চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছেন তারা, হাসিনার ফেরা, আওয়ামী লীগের ফাঁদে পা দিবে না সরকার। হাসিনার এই ফিরতে চাওয়াটা, এটা সরকারের কাছে মনে হচ্ছে একটা ফাঁদ, এবং সেই ফাঁদে তারা পা দিতে চায় না। কি বলছে গণমাধ্যম, একটু আমরা মানে শুরুটা করি, তারপরে মূল যে ব্যাপারটা সেটা আপনাদেরকে বলবো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলেও তা চায় না ক্ষমতাসীন বিএনপি সরকার। একেবারে স্পষ্ট কথা, শিরোনামেই বুঝতে পারছেন। মানে বর্তমান বিএনপি চাই না যে কোনোভাবে, সেটা যে ওয়েতেই হোক, আওয়ামী লীগের এই সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরুক। তারা মনে করে, অর্থাৎ বর্তমান সরকার মনে করে, শেখ হাসিনা দেশে ফিরলে আবারও সংঘাতময় হয়ে উঠতে পারে রাজনীতি, আর সরকারকে তেমন অরাজক পরিস্থিতিতে ফেলার সুযোগের অপেক্ষায় আছে বিরোধী দল জামাত ইসলাম। তাই বিএনপি সরকার শেখ হাসিনার এই ফাঁদে পা দেবে না। তাই শেখ হাসিনাকে দেশে ফেরার ট্রাভেল পাসও দেওয়ার কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং জামাত ইসলামের একাধিক সিনিয়র নেতা, কূটনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে আলাপ করে বিএনপি সরকারের এই মনোভাব জানতে পেরেছে টাইমস অব বাংলাদেশ। এবার আমরা হুবহু পত্রিকার ভাষায় কথা না বলে আপনাদেরকে সারসংক্ষেপটা জানাই যে বর্তমান সরকারের বক্তব্য কি। যেটা বললাম যে প্রধানমন্ত্রীর একজন সিনিয়র উপদেষ্টা পর্যন্ত টাইমসকে বলেছেন, যেটা সেই ব্যাপারের যদি সারসংক্ষেপ টানি, তাহলে বর্তমান বিএনপি সরকার কোনো ওয়েতেই, যে কোনো ওয়েতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতেই চায় না। তারা মনে করে যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দিলে কিংবা দেশে ফিরিয়ে আনলে রাজনৈতিক পরিস্থিতি অরাজকতার দিকে যাবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উৎসাহিত হবে, এবং আওয়ামী লীগের যেহেতু বিপুল পরিমাণ জনসমর্থন রয়েছে, ধরা হয় প্রায় 40% জনসমর্থন রয়েছে, সেই জনগণ ফুলে ফেঁসে উঠবে। বিশেষ করে প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেরকম নির্যাতনের শিকার হয়েছেন, তাতে করে শেখ হাসিনার এই দেশে ফেরা তাদেরকে একটা উজ্জীবনী শক্তি দেবে।
শেখ হাসিনাকে যদি ট্রাভেল পাস দেয়া হয়, যে ট্রাভেল পাস আগস্ট মাসে চাইবেন শেখ হাসিনা, এরকম একটা বক্তব্য আমরা শুনেছি। আগস্ট থেকে ডিসেম্বর মধ্যে, এই সময়ের মধ্যে শেখ হাসিনা ফিরবেন এবং বাহাউদ্দিন নাসিমের সাক্ষাৎকারে আমরা জেনেছি যে তার জন্য বিশেষ বিমান পাঠাতে হবে। যেভাবে তিনি সিঙ্গেল বিমানে গিয়েছেন সেভাবেই তিনি ফিরতে চান। বিএনপি সরকার ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে প্রত্যর্পণের, অর্থাৎ বন্দি চুক্তি যে বিনিময়, সেই বিনিময়ের আন্ডারে তাকে ফিরিয়ে আনতে। কিন্তু টাইমসের এই প্রতিবেদন পড়ে আমার মনে হয়েছে বিএনপির এখন ভাবনা, সেটা প্রত্যর্পণ চুক্তির আন্ডারে হোক কিংবা শেখ হাসিনা নিজে থেকে ফিরতে চাওয়া হোক, কোনোভাবেই তারা চায় না শেখ হাসিনা ফিরুক। দেশে আওয়ামী লীগ তার নতুন কোনো কার্যক্রম শুরু করুক এবং এতে করে একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক। শেখ হাসিনা ফিরলে কী হবে? শেখ হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার করে জেলে নিতে হবে। আর জেলে নেওয়ার পরে আদালতে যে মামলা ঝুলছে মানে অলরেডি যে মামলা রায় হয়েছে মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালের যে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী শেখ হাসিনা আর আপিল করতে পারবেন না। ট্রাইব্যুনালের আইন হচ্ছে যে রায়ের 1 মাসের মধ্যে আপিল করতে হবে। 1 মাস পেরিয়ে গেছে, শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। এই রায় সরকার কার্যকর করতে পারে, কোনো ধরনের কোনো ব্যাপার ছাড়া রায় কার্যকর করার এখতিয়ার সরকারের রয়েছে। তবুও অনেকে ধারণা করেন শেখ হাসিনা ফিরলে তাকে আপিল করার সুযোগ দেয়া হবে, আপিলের অনুমতি দিলে সেই অনুমতিটা গ্রহণ করা হবে, তারপরে আপিলে সিদ্ধান্ত হবে। কিন্তু এই যে প্রসেস, এই আদালতের প্রসেস, এই প্রসেসের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি ফুঁসে ওঠার ফলে তারা রাজনীতির মাঠ গরম করবেন, আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করবেন, অরাজক পরিস্থিতি তৈরি হবে, যেটা কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি বিএনপি হারিয়ে ফেলবে। এটা একটা বড় ভয়। আরেকটা ভয় হচ্ছে যে বিএনপি যদি শেখ হাসিনার ব্যাপারে মিনিমাম কম্প্রোমাইজও করতে চায়, তবুও জামাত এবং এনসিপি বিএনপির এগেনস্টে রাস্তা গরম করবে। অর্থাৎ একদিকে আওয়ামী লীগ রাস্তা গরম করবে, আর একদিকে জামাত এনসিপি রাস্তা গরম করবে। এই দুই পক্ষ থেকে রাস্তা গরম করা হলে সরকার বিপদে পড়ে যাবে। তাদের কার্যক্রম সরকারের যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রম চালাতে তাদের মুশকিল হয়ে পড়বে এবং তারা এই আন্দোলন ঠেকাতেই ব্যস্ত থাকবে। একটা সরকার যখন আন্দোলন ঠেকাতে ব্যস্ত থাকে তখন সেই সরকার ঠিকভাবে ফাংশন করতে পারে না। মোদ্দা কথা হচ্ছে এটা যে শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগের ব্যাপক শোডাউনের একটা আশঙ্কা রয়েছে। সেই শোডাউনকে মোকাবেলা করা এবং শেখ হাসিনাকে দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার দাবিতে জামাত এবং এনসিপির মাঠে সরব হওয়া, এই দুই পক্ষকে কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি বিএনপি সরকারের নেই বলে অনেকে মনে করছেন। সেই কারণে বিএনপির বিভিন্ন নেতাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনে বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে ফিরতে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাতে বিএনপি রাজি হবে না। শেখ হাসিনা ট্রাভেল পাস চাইবেন, সেই ট্রাভেল পাসও দেওয়া হবে না। এবং সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা তো চাই তিনি ফিরে আসুন, আইনের মোকাবেলা করুন। কিন্তু এই নিউজে এরকম বক্তব্যও আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা ট্রাভেল পাস চাইলে তাকে কি ট্রাভেল পাস দেয়া হবে দেশে ফেরার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী ওই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অ্যাভয়েড করে অন্য প্রসঙ্গে চলে গেছেন। সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে এই নিউজে উপস্থাপন করা হয়েছে। তার মানে শেখ হাসিনার ফিরতে চাওয়ার যে রাজনৈতিক গেম, এটাকে যদি রাজনীতির গেমই বলি, তাহলে সেই গেমে আমার মনে হয় যে বিএনপি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। এত চিন্তার কারণ কি আসলে? শেখ হাসিনা কি সত্যিই কোনো অনেক বড় শক্তিশালী একটা ব্যাপার, একটা ইস্যু, যে ইস্যুকে মোকাবেলা করা অতটা সহজ নয়? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।